পশ্চিমবঙ্গে ভয়, দুর্নীতি, কুশাসন চলছে। পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর। বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের পুনর্জাগরণ হবে। 15 এপ্রিলের পর বিজেপির সরকার আসবে পশ্চিমবঙ্গে, দাবি অমিত শাহ। अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। भय, भ्रष्टाचार, कुशासन और घुसपैठ की जगह विरासत, विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है। तृणमूल कांग्रेस के 15 साल के शासन में भय, भ्रष्टाचार और कुशासन और विशेषकर घुसपैठ से बंगाल की जनता चिंतित भी है, भयभीत भी है और आशंकित भी है। हम भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ता बंगाल की जनता को आश्वासन भी देना चाहते हैं और वादा भी करना चाहते हैं कि मोदी जी के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहाँ की विरासत को हम पुनर्जीवित करेंगे। विकास की गंगा फिर से बड़ी तेज गति से बहेगी और गरीब कल्याण जो बंगाल का आज बहुत महत्वपूर्ण मुद्दा बना है, देश भर में जहां जहां एनडीए सरकार है, भाजपा सरकारें हैं, हमने गरीब कल्याण को प्राथमिकता दी है। यहां पर भी गरीब कल्याण को प्राथमिकता दी जाएगी। সংস্কৃতি বিজেপি আমদানি করতে চাইছে, ভয় ভীতি যেভাবে এবং কিছু যে হবে না কিছু করেও, সেটা এই কুলদীপ সেঙ্গারের ঘটনায় একটা তার প্রমাণ মেলে। কি চোখে দর্শনকারীকে দেখে বিজেপি তারও একটা আন্দাজ পাওয়া যায়। তা গতবারও এইসব স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাদের রাজ্যে এসে বলেছিলেন 21 সালে, এবারও ঘন ঘন আসছে। তবে আমার ধারণা আস্তে আস্তে আসার মাত্রাটা ওনার কমে যাবে, কেননা যত দিন যাবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারের চতুর্থবারের জন্য শপথ নেওয়াটা যেহেতু কেবলমাত্র সময়ের অপেক্ষা, ফলে এই আসা যাওয়া করে শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষাই হবে। মতুয়াদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মতুয়ারা ভারতের শরণার্থী, তাদের কোনো ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের কোনো ক্ষতি করতে পারবেন না। অভয় বার্তা দিয়ে আশ্বস্ত করলেন আজ মতুয়াদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। অমিত শাহ কি এই কথাটা একবারও বলেছেন মতুয়ারা 2026-এ ভোট দিতে পারবেন? অমিত শাহ কি এই কথাটা একবারও মুখ ফুটে বলেছেন যে এই যে এফআইআর হচ্ছে তাতে মতুয়াদের নামও উঠবে? আশা উনি আবার বাংলার মাটিতেও দিতে আসছেন। অলরেডি মতুয়ারা দেখে নিয়েছে তাদের নাম এসআইআর তালিকায় উঠবে বলার পরও ড্রাফট লিস্টে কত হাজার হাজার মতুয়ার নাম, লক্ষ লক্ষ মতুয়ার নাম বাদ গেছে। যে মতুয়াদের কোনো ক্ষতি হবে না শান্তনু ঠাকুর বলছিলেন, আজকে শান্তনু ঠাকুররা বলতে বাধ্য হচ্ছেন যে 50 লাখের জন্য 2 লক্ষ মতুয়াকে কম্প্রোমাইজ করতে হবে। এই মতুয়া, এই রাজবংশী বাংলার মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেককে সাবধান প্রথম থেকে যিনি করে আসছিলেন এনআরসি বা এসআইআর যাই বলুন না কেন সেটা নিয়ে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে আপনারা প্রত্যেকে মিলিয়ে দেখুন, কেউ আমাদের সমর্থক হতে পারেন, কেউ আমাদের সমর্থক না হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন যে কথাটা বলেছিলেন আজকে সেই প্রত্যেকটা কথা সত্যি প্রমাণিত হচ্ছে। ফলে অমিত শাহর এই প্রেস কনফারেন্সের কোনো ভ্যালু নেই। বাংলার মানুষ তাকে আর তার মোটা ভাই নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।